টানা 13 ঘন্টা বিতর্ক এবং ভোটাভুটির পরে বুধবার মধ্যরাতের পর লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল 2025। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল 2025। কেন্দ্রের দাবি, এর ফলে সার্বিকভাবে মুসলিমদের উন্নতি হবে, ক্ষমতায়ন হবে মুসলিম মহিলাদের। কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, এই আইন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে মুসলিমদের অধিকার হরণ করবে। সারা দেশ তথা রাজ্য জুড়ে এই বিলের বিরোধিতায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও শাখা সংগঠনগুলি। আর একই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পাণ্ডবেশ্বরের মহালে। ওয়াকফ আইনের প্রতিবাদে ইসলাম সম্প্রদায়ের মানুষজনদের বিক্ষোভ কর্মসূচি। বুধবার পাণ্ডবেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ইসলাম সম্প্রদায়ের মানুষজন। এদিন মুসলমান সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে কেন্দ্রের এই বিলের বিরোধিতায় সামিল হয়ে বিক্ষোভ দেখায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও যোগী আদিত্যনাথের পুষ্পতুলিকা দাহ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন এমপি নৌশাদ আলী, মনির মণ্ডল সহ ইসলাম সম্প্রদায়ের মানুষজন। তাদের দাবি, অতি শীঘ্রই এই আইন প্রত্যাহার করা হোক, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এই বিক্ষোভ কর্মসূচি এজন্যই যে আমরা ভারতবাসী, ভারতবর্ষে বাস করি। হিন্দু মুসলমান ভারতবর্ষের কাছে সৌন্দর্যের প্রতীক এবং এখানে সবারই ধর্ম বরাবর আছে। সেজন্য এই ধর্মের প্রতি সংবিধানে যখন ধর্মপাস আছে, তখন একটা ধর্মের প্রতি কোনো রকমের বিচারিতা করতে পারে না। সেজন্যই এই বিলের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। এই বিক্ষোভ কর্মসূচি এই জন্যই যে আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষে বাস করি, হিন্দু মুসলমান সবাই। অতএব ভারতবর্ষ একটা হচ্ছে সৌন্দর্য প্রতি দেশ, এবং এখানে সবারই ধর্ম বরাবর আছে, সমান আছে। সেই জন্য এই ধর্মের প্রতি সংবিধানে যখন ধর্ম পাস আছে, তখন একটা ধর্মের প্রতি কোনো রকমের বিচারিতা করতে পারে না। সেই জন্য এই বিলের বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার হয়েছি। আমার নাম এমডি নৌশাদ আলী। আমাদের ওয়াকফে যে মোদী সরকার একটা হুটহাট বিল পাস করে দিল। যেমন এর কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে কৃষি বিল একটা করেছিলেন, পাঞ্জাবি ভাইরা লড়াই করে সে কৃষি বিল প্রত্যাহার করেছেন। তেমনি আমরাও আমাদের মুসলিমদের ওপরে যে আমাদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, যে সকলের ওপরে যে ওয়াকফে বিলটা যেটা আমাদের করছেন, মানে বিরোধ করেছে, যে ওয়াকফ বিলটা পাস করে দিয়েছে যে মুসলিম দিকে এখানে মাটি দেওয়া হবে না, মসজিদ করা হবে না, আজান দেওয়া হবে না, মাদ্রাসা বন্ধ করতে হবে, মাদ্রাসা চালু থাকবে না। এইসব নিয়ে আমাদের মুসলমানদের ওপর একটা অত্যাচার করছে। মোদী সরকারকে আমরা হাঁটাতে চাই। মোদী সরকারের বিরুদ্ধে আমরা এই আন্দোলন করছি। জমিয়াত উলামা ফুটবল মাঠ থেকে পাণ্ডবেশ্বর রেলওয়ে স্টেশন পর্যন্ত আমরা মিছিল করেছি। এখানে পুষ্প দাহ করা হলো অমিত শাহ, মোদীর আর যোগী, এই তিনজনার পুষ্পপুতুল আমরা দাহ করেছি। ওনাদিকে আমরা ধিক্কার জানিয়েছি, ওনারা গদি ছাড়ুক, নয়তো আমাদের বিল প্রত্যাহার। আমাদের জমিয়াত উলামা। তাদের দাবি, কেন্দ্রের এই বিলের কারণে মুসলমান সম্প্রদায়ের মানুষের ক্ষতি হবে, যার জেরে তারা আজকে এই বিক্ষোভে সামিল হতে বাধ্য হয়েছেন। কেন্দ্র সরকার যতক্ষণ না এই বিল বাতিল করে, ততক্ষণ এই আন্দোলন তাদের চলবে এবং এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে বলে এমনটাই হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পাণ্ডবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।